50 করে দাও। আসের কোনো খোঁজ জ্ঞান নেই ভাই, যেখানে সেখানে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে। এটাতে ব্লগ ইউটিউব ভিডিও। এই চোখ মানে লিচুর গাছ, লিচে গাড়ি যাচ্ছে। এদের টোল ফ্রি ভাই, টোল দিবেন। কত দাম? খাবো না, থাক। আবার এগুলোর জন্য মুখে গালি বেরোয় ভাই, এগুলোর জন্য মুখে গালি বেরোয়। এক্সকে বিশ্বাস করে নেবে কিন্তু এই টোটোওয়ালাকে বিশ্বাস করবে না ভাই। 2000 years later. আচ্ছা, কোথায় যাচ্ছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো আশা করি। আমি জানি না ভাই কেমন লাগছে, এটা ফার্স্ট মোটো ব্লগ হতে যাচ্ছে। যতটা পারছি ভালো করছি, কেমন লাগছে আর কি ইমপ্রুভ করা দরকার তোমরা অবশ্যই জানাবে। গাড়ির তেলও অনেক কম, সামনে পেট্রোল পাম্পে গিয়ে তেল ফিল আপ করতে হবে। বিভৎস জ্যাম। আর এখন ঘড়িতে পাচ্ছে তোমার 11টা, প্রায় 1 ঘন্টার মতো লাগবে। আমরা বেশি স্পিড আপ করবো না, সামনে একটা বন্ধু আছে তাকে নেব, তারপর আমরা বেরোবো। তো ওই কালিয়া চোখে আছে, ওর বাড়ি যাবো, ওকে নিব, দেন বেরোবো। আগে সামনে তেল ভরতে হবে ভাই, তেলের রেঞ্জ প্রচুর কম দেখাচ্ছে। অবশ্যই কেমন লাগছে। আর ফার্স্ট মোটো ব্লগ হচ্ছে, আমিও একটু নার্ভাস আছি, বুঝতেই পারছো কথাগুলো শুনে। তবুও চেষ্টা করছি, আস্তে আস্তে ইমপ্রুভ করবো, তোমরা সাপোর্ট করো। অ্যাকচুয়ালি গাড়ি কেনার অনেক পরে আমার লাইসেন্সটা এসছে, তার জন্য আমি মোটো ব্লগটা আগে স্টার্ট করতে পারিনি। এখন লাইসেন্স ছাড়া ভাই গাড়ি চালানো মানে বুঝতেই পারছো, এমনি তো ফাইন আগে কম ছিল, এখন অনেক দ্বিগুণ করে দিয়েছে। আবার শখ নেই ভাই পুলিশের হাতে ফাইন দেওয়ার। ও ভাই কি বড় গাড়ি, এটা সব টোটো। এই টোটোগুলোকে নিয়েই সমস্যা রাস্তাতে সব থেকে বেশি। গাড়ি ভাই মানে NS 200 গাড়ি যারা সাউন্ড পছন্দ করে তাদের জন্য বেস্ট বাইক ভাই বলতে পারি। 6 গিয়ার দিলে তো পুরো মাখন হয়ে যায়, আর এমনি 4th গিয়ার বা 5th গিয়ারে যদি চালাই কিনা এক্সস্টের আওয়াজ যা করে কিনা ভাই, সেরা। এই যে পেট্রোল পাম্প চলে এসেছি, আমরা পেট্রোলটা ফিল আপ করে নিই, দেখি পিছনে গাড়ি আছে কিনা। গাড়ি নেই। ওটা চলছে কি ঝামেলা ভাই। 550 করে দাও। অনলাইন পেমেন্ট করবো। না SBI কার্ড তো নেই, কিন্তু ইচ্ছা নেই এখন। কেন, কিছু অফার চলছে? রূপে ভ্যারিয়েন্টে দেওয়া হচ্ছে। আচ্ছা স্ক্যান করে পেমেন্ট করতে পারবেন যে কোনো মাসে। এখন করবো না। বাড়ি কি এখানে না বাইরে থেকে? না, সুজাপুর বাড়ি। রিসেন্টলি যদি করবেন এরকম কি ইচ্ছা আছে? না পরে করব। 1 লিটার 8 পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্টটা করে নিই, তারপর। অনেকটা তেল উঠে গেছে ভাই। কটা? 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা, অলরেডি 6 লিটার তেল স্টকে থাকে। দাদা একটা অনলাইন পেমেন্ট হবে। অ্যাকচুয়ালি একটা দাগ থাকলেই আমার মোটামুটি 700 টাকায় ফুল হয়েই যায়। তো একটা দাগ কম, মিনিমাম 2 লিটার কম আছে, মানে 10 লিটার অলরেডি তেল হয়েই গেল। আগে থেকেই 4-5 লিটার তেল ছিল। আর আজকে তো আমি ভাই সিরিয়াস বলছি, আজকে অপেক্ষা করছিলাম যে আজকে রোদ না হয়, কারণ রোদে বাইক চালাতে প্রচুর অসুবিধা ভাই। বাচ্চাগুলো যাচ্ছে তো দেখছে, দেখে বাসের এদিকে, যাই না ক্যামেরাতে বোঝা যাচ্ছে কি না কি হচ্ছে, মোবাইল কেন লাগানো। এক্সজস্টের যা আওয়াজ হচ্ছে না। গাড়ি আসছে একটা N60ও সেরা লাগছে ভাই। পেট্রোল পাম্প মেনলি আমি গাড়িতে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম আর রিলায়েন্সের তেলটাই ঢুকাচ্ছি। আর HP ট্রাই করে নিই, জানি না, কিন্তু ভারত পেট্রোলিয়ামটা আমি বাদ দিয়ে দেবো, ইন্ডিয়ান অয়েলটা ইউজ করবো ভাবছি। ভারত পেট্রোলিয়ামটা আমার মনে হয় না যে মাইলেজ হতো ভালো তেল ভাই, ইন্ডিয়ান অয়েলটা আমাকে বেস্ট লাগে। আর ফাইনালি আমরা চলে এসেছি বালিয়াডাঙ্গার ভিতরে ভাই। ক্রেজ কথা হবে, দেখা হবে, ভিডিও হবে, কত কি হচ্ছে ভাই। রেড লাইট চলে গেছে, রেড লাইট দাঁড়াতে হবে। বাসের কোনো খোঁজ জ্ঞান নেই ভাই, যেখানে সেখানে প্যাসেঞ্জার নামিয়ে দিচ্ছে। এদের মানে ম্যাক্সিমাম বলছি, যত অ্যাক্সিডেন্ট হয় ম্যাক্সিমাম দায়ী হচ্ছে টোটোওয়ালা ভাই। এদের কোনো হোশ জ্ঞানই নেই। মানছি ভাই কষ্ট করে পয়সা ইনকাম করতে হবে, তা বলে তো একটা নিয়ম ফলো করতে হবে। দেখো হেলমেট নেই আর কত স্পিডে বাইক চালাচ্ছে। এই ছেলেগুলোর জন্যই
রাইডার গ্রুপটা পুরো বদনাম হয়ে আছে ভাই। এদের গাড়ি দাঁড় করার কোনো মানেই হয় না। দেখো আর সামনে গিয়ে আমাদের বাঁ সাইডে চলে যেতে হবে, কারণ বন্ধুটার বাড়ি হচ্ছে বাঁ সাইডে। আর ভাই আমি এখানে যে জায়গাটাতে আছি কিনা কি বলবো, এই জায়গাটার প্রতি আমার অনেক ইমোশান আছে ভাই। সেরা জায়গা, এখানে আমি 2 বছর থেকেছি ভাই, পড়াশোনা করেছি। কি বলছি, এখানে থেকে মানে এতটা বন্ধুত্ব অর্জন করেছি না, মানুষ এত বন্ধু আছে এখানে, এত বন্ধু আছে। আমি অনেক দিন থেকে আসিনি, দেখা হয় না, এখন সব কাজে ব্যস্ত ভাই। এটাতে ব্লগ ইউটিউব ভিডিও। কাকু জিজ্ঞেস করছে একে কী করবে, মানে মোবাইল লাগানো আছে, ওই ভাবছে কী লাগানো আছে। সব লিচুর গাছ দেখছো, কালিয়াচক মানে লিচুর গাছ, মালদা মানেই আমের গাছ। কালিয়াচকে না ভাই, লিচুর সঙ্গে সঙ্গে আমের সঙ্গে সঙ্গে রেশনও ভালো চাষ হচ্ছে এখন। শিক্ষার দিক থেকেও কালিয়াচক অনেক এগিয়ে। চলো এই যে চলে এসছে। তো ফাইনালি এখান থেকে বেরোয়, আর এখন আমরা সুলতানগঞ্জের বাজারের মধ্যে এন্টার করছি। ভাই ইমোশন, এই কাকা ইমোশন। ছোটোবেলায় যখন হোস্টেলে পড়তাম তো এখানে চুল কাটার নাম করে পালিয়ে পালিয়ে চলে আসতাম, এখানে চুল কাটতাম ভাই। চুল তো কাটতাম না, এমনি ঘুরে টুরে যেতাম রবিবার করে হোস্টেলে। আমাদের হোস্টেলেও দেখিয়ে দিই তোমাদেরকে। চলো আস্তে করে ঢুকিয়ে যাই। এই যে বাজার, সুলতানগঞ্জ বাজারের মধ্যে এখন ঢুকছি। সব মার্কেট হয়ে গেছে, আগে এগুলো ছিল না সব। আর ফাইনালি আমরা কলেজ মোড় ক্রস করলাম, আর সামনে এগিয়ে যাচ্ছে ভাই। মেঘ দেখছো, যা মেঘের অবস্থা হয়ে আছে, মানে কখনই বৃষ্টি হয়ে যাবে। ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। গরমের সময় ভাই রাইড করতে গেলে তো অবস্থাই খারাপ। তার উপরে আমি কোনো গ্লাভস পরে নেই, পরে একটা ফুল টি শার্ট পরে এলাম, যেহেতু রোদটা লাগবে স্কিনে। এখানকার ছেলেগুলো সব লিচু বিক্রি করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর এই যে দেখতে পাচ্ছ, প্রায় আমার 1000 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে চালিয়ে বাইক। তো 1000 কিলোমিটার মধ্যে চালালাম, গাড়িটা চালিয়ে ফিল করে যা বুঝলাম, এই গাড়িটা মানে যদি তুমি নাও পাওয়ারের দিক থেকে তো এনে সব তোমার সেরা ভাই। আর তার উপরে তো তোমার 200 সিসির বাইকের কথা বলতেই হবে না। আর 6 গিয়ারে চলছে, দেখছো কত স্মুথ হয়েছে। আর যারা সাউন্ড পছন্দ করো, মানে তোমার এক্সজস্টের সাউন্ড পছন্দ করো, এনএসে 4 গিয়ারে চালালে এমন সাউন্ড হয় না, পুরো এক্সজস্টকে ফেল করে, সেরা ফিল হয় সেরা। আমি কিছুদিন থেকে চালাচ্ছি, মানে আওয়াজ হয় ভাই। এখন 6 গিয়ারে চালাচ্ছি, তো এখন মাখনের মতো চলছে, কিন্তু যখন 4th বা 5th গিয়ারে চালাবো তখন তো সেরা চলবে। ট্যুর করো তাহলে কম বাজেটে সব থেকে বেস্ট বাইক ভাই 200 সিসি বের করেছে। আর কিছু টাকা লাগালে 400 সিসি পেয়ে যেতাম, বাট 400 সিসি আমি যেটা দেখলাম, 400 সিসি ব্রেক ক্যাপাবিলিটিটা খুব মানে খারাপ ভাই। এটাতে ডাবল ABS আছে, 200 সিসি হিসাবে যথেষ্ট, কিন্তু 400 সিসি হিসাবে ওরা যা ব্রেকিং পাওয়ার দিয়েছে তাতে মনে হয় না বাইক থামবে স্পিডে থাকলে। দিকে রওনা দিচ্ছি, চলো এই কাকা। আর আজকে জানি আমরা ফার্স্ট টোল গেট ক্রস করছি ভাই, দেখতে পাচ্ছ। এখন ফারাক্কা রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড পুলিশে গাড়ি যাচ্ছে। এদের টোল ফ্রি ভাই, টোল নিবে না। দেখো এইতে দেখো দেখো, এই দেখো 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 দেখো, এটা ঝাড়খণ্ডের গাড়ি আছে, দেখো টোল ফ্রি হয়ে যাবে। এই যে দেখো, এই যে দেখছো দেখছো, পাওয়ার ভাই, ক্রেজ পাওয়ার। ঝাড়খণ্ড আমাদের 18 মাইল বাস স্ট্যান্ড ভাই। এখানে তো মাঝে মধ্যেই আসি, একদম রাত্রে দেখি, যাওয়ার সময় ঢুকবো একবার। সেরা জায়গা ভাই, আড্ডার সেরা জায়গা। চলো চলো। সত্যি কথা গেলে প্রথম যখন আমি বাইক রাইড করতাম ভাই, পুলিশ, ট্রাফিক পুলিশ, সিগনাল, এগুলো দেখে আমার প্রচুর ভয় লাগতো। আবার এখন আস্তে আস্তে রাইড করে এক্সপিরিয়েন্স গেইন করে একটু সাহস হয়ে গেছে মনের ভিতরে, যে এখন ভয় লাগে না, এখন বিন্দাস চালিয়ে যেতে পারি। আর তোমাদেরকে বলবো ভাই, যদি গাড়ির লাইসেন্স থাকে, পেপার ওকে থাকে, তাহলে কখনো প্যানিক করবে না। আর যদি বাই চান্স নাও থাকে তো তবু প্যানিক করবে না, আরামসে চালাবে, কোনো পুলিশ দেখে জোরে চালিয়ে ভাগবে না। তোমরা কথা বলবে, সলিউশন কিছু না কিছু তো ভাই, প্রত্যেক প্রবলেমের কিছু না কিছু সলিউশন আছে, তো সলিউশন খুঁজবে, কেন পালাবে? একটা কনসাল্ট করলে অনেক পুলিশ ভালো হবে, সবাই খারাপ হয় না। আর ইতিমধ্যে আমরা ফারাক্কা ব্রিজের মধ্যে এন্টার করছি। আর এটাই বলো, আর এই সাইডে দেখো নতুন ব্রিজের কাজ চলছে ভাই। আর নিচে পুরো চর পড়ে গেছে, তোমাদের চরটা হয়তো আমি দেখাতে পারছি না, পুরো চর পড়ে গেছে, পুরো মানে জল পুরো চরে ডুবে গেছে ভাই, এমন হয়ে আছে।
আর এতক্ষণ থেকে বক তো করছি ভাই, মেন কথাটা তোমাদেরকে বলা হয়নি আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমরা যাচ্ছি আজকে ভাই নাম্বার প্লেট লাগাতে গাড়ি আর সার্ভিসিং করতে। দেখছো ব্লগটা অবশ্যই ভাই ফেসবুক থেকে যদি দেখো তো ফেসবুকের পেজটাকে ফলো করে নিবে, ইউটিউব থেকে দেখো তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ভাই। এখনও 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি, তোমাদের উপরে ডিপেন্ড করছে, তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবটা কমপ্লিট করো। আরও বড় আমরা প্ল্যান করেছি কিছু জিনিস, সেগুলো তোমাদের কারণে সাকসেস হবে। তোমরা যখন সাবস্ক্রাইব করবে তখনই একমাত্র হবে ভাই। আমাদের রাস্তার কাজ চলছে, তার জন্য একটা রাস্তা খুলে দিয়েছে, দুই পাশে লেন করে দিয়েছে। এই রাস্তা দিয়ে যারা ওই সাইডে যাচ্ছে আর এই সাইডে যারা যাচ্ছে, যে দেখো রাস্তাতে ভাইরা লিচু বিক্রি করছে। কত দাম? 150 টাকা? বাপরে, যা দাম ভাই লিচুর, খাবো না থাক। আর এখন আমরা বল্লালপুরের উপরে ব্রিজ দিয়ে যাচ্ছি ভাই। পিছনে গাড়িগুলো পড়ে আছে, রাস্তাগুলো ডিভাইড করে কী করছে। আর এই যে দেখো লিচু সব বিক্রি করছে। এই রাস্তা মেনলি কাজ চলছে, তার জন্য বন্ধ। ভয়েসটা ভাই কেমন লাগছে একটু জানিও তো। আমার ভয়েসটাও খুব খারাপ, বাজে লাগে। মানুষ বলে যে ভালো, বাট আমাকে তো বাজেই লাগে। আর এই মাইকটা খুব একটা এক্সপেন্সিভ নয় বা বেস্ট নয়েজ ক্যান্সেলেশন নেই, তার জন্য হয়তো নয়েজ আসতে পারে, আমিও ঠিক জানি না। দাঁড়াবো তারপর বুঝতে পারবো কেমন আছে না আছে। এই ট্রাক্টর কাকা দাঁড়াও, আমি মোটর ব্লগ করছি, ক্যামেরাতে কথা বলছি। পিছন থেকে যে বন্ধুটা বসে সে বোধহয় বোরিং হয়ে গেল, যে গল্প করছি না। বললাম ওকে, বলে নিয়ে এসেছি যে গল্প করতে করতে যাবো, ফান হবে। তো টান দি গাড়িতে ভাই। এখান থেকে প্রায় আর শোরুম হচ্ছে তোমার 6 কিলোমিটারের মতো, দেন পৌঁছে যাবো। সামনে একটা হসপিটাল আছে, নতুন জীবন হসপিটাল, তার পাশেই শোরুমটা। আর এখন তোমার ঘড়িতে বাজছে 12:30। আমরা 5 মিনিটের ব্রেক নিলাম ওখানে। আর একটু ভিডিওগুলো চেক করলাম কেমন ভিডিও হচ্ছে। তো ভিডিওর কোয়ালিটি যা দেখলাম ভালোই হচ্ছে। নতুন জীবন হসপিটাল, আর ঠিক তার এই সাইডের রাস্তাটা ধরে ভিতরের দিকে ঢুকে যাবো। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা শোরুমে গাড়িটা নিয়ে চলেছি। প্রায় বাড়ি থেকে 45 কিলোমিটার রাইড করার পর শোরুমে গাড়িটা নিয়ে এসেছি। আর এখানে জাস্ট পার্ক করেছি, নিচে সার্ভিসিং হবে। আর এটা হচ্ছে বাজাজ শোরুম, একদম এই নতুন জীবন হসপিটাল সামনেরটা, আর ঠিক তার পাশে রেল গেট। তো গাড়িটা পার্ক করে দিয়েছি, দেখতে পাচ্ছ এখানে অস করবে ভাই। ফাইনালি দেখতে পাচ্ছ গাড়ির নাম্বার প্লেট কমপ্লিট, আর ব্লুটুথ কানেকশনও কমপ্লিট। আর এখন সময় তোমার বাজে 2:21। অনেকক্ষণ লেট হয়ে গেল ভাই, ওয়াশ করার জন্য অনেকক্ষণ লেট হয়ে গেল। চলো এখান থেকে বেরোনো যাক। ফোন হোল্ডারগুলো লাগাতে হবে না, এখানেই দেখতে পাবো আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি। আর এই যে দেখো এনটিপিসি ভাই। বাস ভর্তি যাত্রী যাচ্ছে। এবার দেখছো এগুলোর জন্য মুখে গালি বেরোয় ভাই, এগুলোর জন্য মুখে গালি বেরোয়। সবাইকে বিশ্বাস করবে, এক্সকে বিশ্বাস করে নেবে, কিন্তু এই টোটোওয়ালাকে বিশ্বাস করবে না ভাই। এই সব কারণে মন মেজাজটা গরময় আমার। যাও তাহলে, টাটা, আবার দেখা হবে। পাম্পটা মনে হচ্ছে বেশি করে দিয়েছে, পাম্পটা বেশি লাগছে। পাম্পটা সামনে গিয়ে দেখি, পাম্পারের দোকানে গিয়ে একটু কমাই। পাম্প হবে, পাম্প চেক করানো, পাম্প একটু চেক করে দাও তো। দেখতে পাচ্ছ এখানে পাম্প প্রচুর হয়ে গেছে ভাই, গাড়ি চালাচ্ছে হ্যান্ডেল ডাব 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 করছে। তুই চেক কর আগে, হ্যাঁ পাম্প করবি না, পাম্প এখনই করলাম, বেশি হয়ে। দেখ কত আছে, 40। ঠিক আছে, সামনেরটা চেক করে, সামনেরটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে। এই যে এখানে নে, কত আছে রে? 70, কমা 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 চল। মানুষ কত বদমাস। হ্যাঁ ওয়াইফাই বলছে 20 আছে, 30 করে দিলাম। কত দিব ওটা?
এবার দিকে ঠিক, এবার ঠিক লাগছে ভাই। 70 পাম্প, যেখানে মিনিমাম 30-35 পাম্প থাকে সেখানে 70 করেছে। মানুষ পয়সা নেওয়ার জন্য কত কী করছে ভাই। এভাবে মানুষের কাছে পয়সা নেওয়া ঠিক না ভাই। এখন যদি আমার বাই চান্স কিছু হয়ে তো কে রেসপন্সিবল হতো তোমার 5-10 টাকার জন্য? চলো আস্তে করে বেরিয়ে যাই। আর এখন কালিয়াটাকে ক্রস করলাম। তো ফাইনালি গাইস এখান থেকে ব্লগটাকে অফ করছি। আর তোমাদের কেমন লাগবে ভিডিওটা অবশ্যই জানাবে।